আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন। আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মারিয়াম হুজুরের সন্তান ছিল। আল্লাহ পাক তেনাকে কুদরতি ক্ষমতাতে তৈরি করেছিলেন। দুনিয়া জমিনে এসে তিনি মানুষকে এক আল্লাহর রাস্তায় ডাক দিয়েছেন। দলে দলে মানুষ তিনার কথা শুনেছে, তিনার পিছনে ছুটেছে। খ্রিস্টানরা যিনাকে নবী বলে মানে, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর পৃথিবীতে আর কোন নবী রাসূল আসেনি। আল্লাহর পক্ষ থেকে আর কোন মেসেঞ্জার আসেনি। 500 বছর গ্যাপ, শিক্ষা দিবার কেউ নেই। এখন তো শিক্ষা উলামারা দিচ্ছে, তখন শিক্ষা নবীরা দিত। তাই 500 বছর গ্যাপ হয়ে যাওয়ার জন্য পৃথিবীর মানুষগুলো এক আল্লাহ ভুলে গিয়ে 360টা নিজের হাতে করে খোদা তৈরি করেছিল। শুনছেন? চাকরির খোদা আলাদা, পানির খোদা আলাদা, ঝড়ের খোদা আলাদা, সূর্যের খোদা আলাদা, চাঁদের খোদা আলাদা, শরীর ভালো রাখার খোদা আলাদা। এইভাবে 360টা খোদা তৈরি করেছিল তারা। কি জন্যে? তাদেরকে সত্য কথা বলার, খবর দিবার কেউ ছিল না। এই মানুষগুলো এত অন্ধকারে চলে গিয়েছিল। শোনো যুবক, আজ খুব ভালো লাগছে, কিন্তু না, ইতিহাস তোমাকে জানতে হবে। এই মানুষগুলো এত খারাপ হয়ে গিয়েছিল, মা গুলো ছেলের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছিল না। মা বেটাতে নোংরা কাজ করত। বাপগুলো নিজের বেটিগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। অর্থাৎ পৃথিবীতে তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল, তারাও কেমন চরিত্রহীন ছিল দেখো। তারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতো, রাখেল বানাতো, গরিবের গলায় শিকল দিয়ে বাজারে নিলামে তুলতো। এখন যেমন আমেরিকাকে আমরা দাদা হিসাবে চিনি, তখন রোম ছিল দাদা। পৃথিবীর দাদাকে রোম, রোম সাম্রাজ্য। তারাও খ্রিস্টান। ওই রোমরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে, সেখানে গ্যালারি তৈরি করে, তার মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘ ছেড়ে দিত, কুস্তি লড়াই করো। বাঘের সঙ্গে পারত না, গরিবের ছেলেগুলো মারা যেত, এরা বসে বসে হাততালি দিত। এই ছিল তাদের অসভ্যতা। এক কথায় এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এই পৃথিবীর মানুষগুলো বাঁচার কোনো রাস্তার পাচ্ছিল না। বিশেষ করে গরিবদের উপরে অত্যাচার, জুলুমের স্টিমুলার চলতেছিল। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতেছিল। এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। ঠিক এই পৃথিবীকে বাঁচাবার জন্য মহান আল্লাহ তিনি তেনার বন্ধু মুহাম্মদ রসুলকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবিসা থেকে সময় দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছে মানুষকে আল্লাহ রাস্তা দেখাবেন বলে। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন। 40 বছর যে বয়স হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলে, এমা হাবিব, আপনাকে যে জন্য পাঠানো হয়েছে ওই কাজ করা আপনি চালু করে দেন। আমার নবী পাক কাবা শরীফের পাশে গেল। তখন কাবা শরীফের নাচ হতো, কাবা শরীফের পাশেও কাজের মেলা হতো। তখন নারীগুলোকে ওখানে কিনা বেচা হতো। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তাদের দুনিয়ার হাতে তৈরি করা খোদাকে খুশি করার জন্য এমন করে জবাই বলি পর্যন্ত দেয়া হতো। এই ছিল তাদের মানব
প্রভৃতি পশুর খসলত। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মক্কায় কাবার পাশেতে একটা উঁচু জায়গাতে নবী আমার দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিলে, আমার এলাকায় মানুষেরা শোনো, এইদিকে আসো। সবাই সেখানে জড়ো হলো। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, একটা পাহাড়ের দিকে তাকালেন, ওই পাহাড়ের পিছন দিকে একদল সৈন্য লুকিয়ে আছে, যারা এক্ষুনি প্রকাশ হয়ে তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা সবাই এক কথাই বলেছিল, মুহাম্মদ তুমি যদি বলো আমরা মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে বলল, তাহলে আপনারা এটাও মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে নিজের হাতে তৈরি করেছেন 360টা নকল খোদা, এগুলো কেউ আপনাদের প্রভু নয়। কেননা প্রভুকে কেউ দেখেনি, প্রভুর কোনো ছবি নাই, প্রভুর কোনো মূর্তি ভাস্যগণ নাই। প্রভু তো তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়। আর আপনারা এগুলো কি করেছেন? এটা প্রভুর আব্বা, এটা প্রভুর আম্মা, এটা প্রভুর ছেলে, এটা প্রভুর মেয়ে, এটা প্রভুর নাতি, এটা নানান ভাবে এইভাবে তৈরি করেছে। আল্লাহ নবী বললেন, শোনেন, আপনাদেরকে সেই আল্লাহ যিনি বানিয়েছে, তিনি আমাকে পাঠিয়েছে তিনার রাস্তা আপনাদেরকে দেখাবার জন্যে। আমি মুহাম্মাদের কথা আপনারা মেনে নেন, আমি বিশ্বের মানুষের কাছে সেই আল্লাহ পাকের অহাদিনাতের দাওয়াত নিয়ে যাব। তবে আপনারা আমার প্রতিবেশী, প্রথমে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আপনারা মেনে নেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর পাঠানো মেসেঞ্জার, পাঠানো আখেরি নবী। এক্ষুনি যে লোকগুলো বলল তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, আল আমিন, যেই এই কথা বলল যে তোমাদের এইগুলো হাতের তৈরি করা, এগুলো তোমাদের রব নয়, এগুলো তোমাদের বানানো। তোমরা কেউ খোদা দেখেছো? মালিককে দেখেছো? না। তাহলে ধরুন বুঝাবার জন্য বলছি, আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? ধরুন একজন আমার ছবি আঁকছে, আমি যেমন দেখতে তা না করে তার উল্টো বানাচ্ছে, ওই ছবিটা যদি নিয়ে এসে বলে এটা আপনি, আমার মনে একটা ক্ষোভ রাগ হবে না? হবে না? যে আমার ছবিকে বিকৃত করছিস আমাকে, কি গো, ঠিক না বে ঠিক গো? তা মালিককে যখন দেখুনি, তা তার ফটো বানালে কি করে, তার কাল্পনিক তৈরি করলে কি করে? কেন তিনি তো এক, অদ্বিতীয়, তিনাকে কেউ বলবেন তো কেউ দেখেছেন আপনারা? দেখেন। এই কথাটা যেই বলল, সঙ্গে সঙ্গে ওই জালিমেরা, মক্কার মানুষেরা, যারা নিজেদের মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিত, যারা নিজেদের মা বেটির সঙ্গে জুলুম অত্যাচার করত, যারা ক্ষমতা জোরে মানুষকে জুলুম অত্যাচার করত, যারা এমন করে উকাজের মেলা করে ওখানে নারী কিনা বেচা পর্যন্ত করত, তারা আমার নবীর থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। আল্লাহ নবী মনে দুঃখ নিয়ে পরের দিন আবার ওই কাবার জমিনে গেলেন। শুনছেন তো নাকি? এটা দেখছেন? দেখেন নে? হ্যাঁ, আমরা সহজে ইসলাম পেয়েছি তো, ওই জন্য গুরুত্ব নাই ইসলামের উপরে, তাই না? আজকের দিনে আমেরিকাতে যান, খবর নেন, যেতে না পারেন খবর নেন। আমেরিকাতে 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, পেটে সন্তান কার? সমাজকে বলতে পারছে না তার বাপের সন্তান। শুনছেন? বাঁচতে পারছে না। তারা গুগলে সার্চ করছে এই বিহায়া বেশরম থেকে বাঁচার উপায় কি আছে। তারা আমার নবীর জীবনী পড়ছে। আমার নবী বলছে, কোনো যে ঘরে যদি তোমার বেটি থাকে, তুমি বাপ হবার পরও
সে যদি একা থাকে, একা নিরিবিলিতে তার সঙ্গে তুমি কথা বলো না, কেন তোমার আর তার বীজখানে আর একজন আছে ইবলিস শয়তান, সে তোমাদেরকে যে কোনো মুহূর্তে পাপে জড়িয়ে দেবে। তোমরা দূরত্ব রাখো। তৃতীয় জন তোমার স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে একসাথে কথা বলো। এই আদর্শ দেখে দলে 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 আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে মানুষ মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী, নবী, নবী এমন করে পরের দিন আবার দাওয়াত দিতে গেল। মক্কা মানুষেরা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে দিল। আল্লাহ নবী বড় এসে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তৃতীয় দিন নবী আবার গেলেন। আল্লাহ নবী এইভাবে কষ্ট করে করে পৃথিবীর জমিনে নবী আবার আমাকে আপনাকে আল্লাহ পাককে চিনিয়েছে। এই এলাকাতে আপনারা জন্ম নেওয়ার সাথে সাথে আপনাদের মালিককে চিনতে পেরেছে, যিনি আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো হাত দিলেন, জবানে কথা দিলে। যদি আল্লাহ আমাকে আপনাকে জবানে কথা না দিত, আমি আপনি যদি বুবা হতাম, হাবা হতাম, সমাজের মানুষ আমাকে আপনাকে টিটকিরি মারত, আমি আপনি মা বাপের সঙ্গে কথা বলতে পারতাম না, আমি আপনি দুঃখের কথা কাউকে শোনাতে পারতাম না, আমি আপনি একে অপরকে ডাকতে পারতাম না, আমি আপনি নিজের বাচ্চাকে ডাকতে পারতাম না, আমি আপনি সমাজের বুকে এ যুবকেরা মানুষের জন্য কথা বলতে পারতাম না। আজ আব্বাস সিদ্দিকীও যদি হাবা হতো, বুবা হতো, আপনারা আমাকে কেউ দাওয়াত করতেন না, আমি আপনাদের কাছে যে কিছু শোনাতে পারতাম না। এই জবানে যিনি কথা দিয়েছেন তিনি হলেন আমাদের মালিক। সেই মালিককে আমি আপনি চিনতে পেরেছি, এটা আমার নবী পাকের অবদান। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আল্লাহ পাক দয়া করে দুটো পা দিয়েছে। কেন পা দিয়েছে? বান্দাই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে বেড়াবে। যদি আল্লাহ তোমাকে আমাকে দুটো পা না দিয়ে যদি খোঁড়া করে বানাতো, তাহলে তুমি আমি নিজের কাজে যেতে পারতাম না, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতাম। বাবার একটু বাজারে যাব, নিয়ে চলারে, বাবার একটু অমুক জায়গায় নিয়ে যাব, নিয়ে চলারে, বাবার একটু জলসায় নিয়ে চলারে, বা নিজের প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনে পিশাব পায়খানা করার সময়, যাবার সময়, তখনও তোমাকে বলতে হতো মা আমাকে নিয়ে চলে না, আব্বা আমাকে নিয়ে চলে। তারা বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে একদিন হয়তো বলে ফেলতো তোকে নিয়ে বড় জ্বালার মধ্যে রয়েছি। ভেবে দেখুন তো দেখি, আপনাকে যদি আপনার বাপ, আপনার মা এই পা না থাকার জন্য যদি বলে ফেলতো বড় জ্বালার মধ্যে রয়েছি, আপনার দিলটা কত ভেঙে যেত। আমার আল্লাহ এত দয়া করেছে, আপনাকে আল্লাহ খোঁড়া বানাইনে, আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে। কেন পা দিয়েছে? বান্দার এই পা দিয়ে তুই নিজের প্রয়োজনের কাজে যেমন যাবি, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে তুই নামাজ পড়বি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পা দিয়ে তুই কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে তুই আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে তুই গরিবদের দেখতে যাবি, এই পা দিয়ে তুই মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে বান্দারে আমার কাবাতে আসবি, আমার কাবাকে তওয়াফ করে করে যাবি। আমার যুবকেরা, আল্লাহ যদি তোমাকে আমাকে এই দুটো চোখে অন্ধ বানাতো, একবার বন্ধ করে দেখো, এই পৃথিবী কি জিনিস বুঝতে পারতাম না, মাটাকে কেমন দেখতে বুঝতে পারতাম না, বাপটাকে কেমন দেখতে বুঝতে পারতাম না, স্ত্রীটা কেমন দেখতে বুঝতে পারতাম না। আর যখন আপনি অন্ধ হতে, আপনি এক কদম চলতেও পারতেন না, কেউ না কেউ আপনার সাহারা লাগতো, বারবার সাহারা যে দেবে, একদিন সেও বলে ফেলতো এই কানা অন্ধকে নিয়ে বড় জ্বালার মধ্যে রয়েছি। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে ছোট করে নে, তোমাকে আমাকে দুটো চোখ দিয়ে দিয়েছে। এই চোখে তুমি আল্লাহর কুদরত দেখো, এই চোখ দিয়ে তুমি আল্লাহর নিদর্শন দেখো, এই চোখ দিয়ে তুমি সাগরে যাও, কিভাবে তুফান হয় দেখো। ওই তুফানটা কে তৈরি করে? আমার আল্লাহ পাক
তৈরি করে। শুনে রেখে দাও, যে কথা বলছিলাম, এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে। এই পৃথিবীর 3 ভাগ পানি রয়েছে, 1 ভাগ পৃথিবী রয়েছে। এই পৃথিবী টলমল করছিল, আল্লাহ পাক বিশাল বিশাল পাহাড়গুলোকে এই পৃথিবীর জন্য পেরেক হিসাবে সেটা দিয়েছে। এ যুবক, সেই আল্লাহকে ভালোবাসো, সেই মালিককে পিয়ার করো, তিনি যাতে রাজি ওই কাজ তুমি করে যাও। যিনি তোমাকে দুটো চোখ দিল, কেন চোখ দিল? মা বাপ দেখবি গরিব দেখে দেখে তোর হৃদয়ের মধ্যে কষ্ট তৈরি করবি। আরে গরিবটা কত শীতে কষ্ট পাচ্ছে, তোর পকেটে টাকা আছে, ওই টাকা দিয়ে তাকে একটা কাপড় কিনে দিবি শীতের। এই চোখ দিয়ে তুই এতিমদের দেখবি, এই চোখ দিয়ে আমার কোরআন দেখবি, এই চোখ দিয়ে আলেমদের ঘরে দেখবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই চোখ দিয়েছি আমার কাবায় আসবি, আমার কাবাকেও দেখবি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد। এ নওজওয়ানেরা, এই পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ নবী এসে ওই নারীদের জন্য লড়াই করেছে, তাদের হক দিয়েছে, তাদের মর্যাদা দিয়েছে, ইজ্জত দিয়েছে, আবরু হিফাজতের ব্যবস্থা করেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ বাহাদুর হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমাকে আমাকে নাই প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে আমাকে ব্যবস্থা নিতে হবে। কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে আরো জানাতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মাতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখে দেবেন, এই দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায় জুলুম অত্যাচার করার জন্য নয়। কিন্তু নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আজকে মানুষ তো দূরের কথা, আমরা নিজের গ্রামবাসীর উপরেই দয়া করি না। আচ্ছা, না নাই
অথচ নবী আমার জানালেন যার কথা দ্বারা হাত দ্বারা ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী অখুশি হবে, আমি নবী জানিয়ে দিলাম সে আমার কেউ নয়, আমি রাসূল তার কেউ নয়। এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে নবীর আখলাক নিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাকের দয়া সে পাবে। এখানে মুসলমান শুধু বলা নেই, মানুষ বলা আছে। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে যে কোনো ধর্মে, তার উপরেও দয়া দেখাতে হবে। তাহলে মানুষের উপরে যেখানে দয়া দেখাতে হয় সেই জায়গায় আমরা মুসলমান আমার নবীর কলেমা পড়া উম্মতের উপরেই তো দয়া দেখাতে পারছি না। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কেস করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, এক মুসলমান আর এক মুসলমানকে জুলুম করে। কিসের জন্য করে? সামান্য দুনিয়া জমিনে ভিক্ষা পাবার জন্য, সামান্য দুনিয়া জমিনে একটু পথকে পাবার জন্য। মনে রেখে দুই জমিনের উপরে একটা রাজা ছিল যার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। যদি কেউ ফেরাউনকে দেখতে চায় আজও যে দেখতে পাবে, মিশরের পিরামিডে রাখা আছে। এ যুবকেরা, ওই ফেরাউন প্রথম ছোটখাটো এলাকার ক্ষমতাশালী লোক ছিল, আস্তে আস্তে সে আর একটু বড় এলাকা দখল করলো, আর আস্তে আস্তে বাহিনী তৈরি করে আরো বড় এলাকা তৈরি করলো। আমার আল্লাহ তাকে ছাড় দিতে লাগলো। একদিন সে পৃথিবীর রাজা হয়ে গেল। কিন্তু ঠিক এমনই সময় ওই ফেরাউনের কানে একটা খবর এসে গেল। একজন জানিয়ে দিল, ফেরাউন রে, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, ওই বাচ্চাটা তোর রাজত্বকে মিটিয়ে দেবে। বুঝতে পারছেন তো সব? একটা বাচ্চা জন্ম হচ্ছে, তোর এই জুলুমের সাম্রাজ্য, অত্যাচারের সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, প্রজাদের ওপরে যে অত্যাচার স্বৈরাচারই করে যাচ্ছ, এটাকে মিটিয়ে দেবে ওই বাচ্চাটাই। মালিক পাঠাচ্ছে। কটা বাচ্চা ভাই? আমরাও দেখছি একটা বাচ্চার জ্বালাতে আজকেও অনেক বদমাইশ ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? একটা। ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেল যে কি করা যাবে। শয়তান কি করেছে জানেন? আজকে ফেসবুক খুললে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ দেখা যাচ্ছে না? প্যালেস্তাইনে দেখা যাচ্ছে না? যায় না? এগুলো নিয়ে অনেকে ভেঙে পড়ে। ভেঙে পড়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। আমরা মায়ের কোলে যখন দুলতাম তখন থেকে কারবালার ওয়াজ শুনে শুনে বড় হচ্ছি। অতএব তোমরাও তোমাদের বাচ্চাদের ঘরে কারবালার ওয়াকিয়া শোনাও, বদর শোনাও। ভেঙে পড়ার কিছু নেই, এ ঘটবে। পৃথিবীতে যুগে যুগে এটা হয়েছে। হক না হকের টক্কর পৃথিবীতে হয়েছে। জালিমরা যখনই মজলুমের উপরে জুলুম করেছে, উম্মতে মুহাম্মাদি তখনই মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে। কারণ এটা ইসলাম। খুব ভালো করে বুঝবেন, আমাদের ঘরে তো বিভিন্ন দিকে বুঝানো হয় যে অত ঝুট ঝামেলায় যাবার দরকার নাই। পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে থাকো, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক আছে। এটা ভুল বুঝানো হচ্ছে। নামাজ, রোজা, পরিবার, সংসার দেখতে হবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ঝুট ঝামেলা দেখুনি বাবা, যেওনি বাবা, এটা ইসলাম বিরোধী কথা। কেন? আমি একটা অঙ্ক আপনাদেরকে ভাবাবো, একটু ভেবে যান। জবাব কিন্তু আল্লাহকে, আব্বাসকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, ছাড় নেই। দুনিয়ায় যদি মারের ভয়ে শয়তানের দালালি করেন, তাহলে পরকালে মার খাবার জন্য তৈরি হন। আর যদি বলেন যে দুনিয়ায় পিটানি ঠিক আছে বাবা, 50, 60, 70 বছর, তো পরকালে জাহান্নামে যেতে পারবো না, তাহলে দুনিয়ায় অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। আর এখানে আর একটা কথা বলে দিই, আমার আল্লাহ সর্বসময় জালিমদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলুন। আল্লাহ মজলুমের সাথে আছে। কার সাথে? মজলুম। ধরুন একটা বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখছেন একটা ভ্যানওয়ালা বা ফেরিওয়ালা
বা দোকানদার, সে বেচারি হিন্দু ধর্মের মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ, তার উপরে জুলুম করছে নামধারী মুসলমান। কে? নামধারী। কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় হতে, বলুন বলুন, এ নওজওয়ান তরুণেরা, মুসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহ পাকের মর্জি, যখন মা সন্তান ছেড়ে তো থাকতে পারে না, ওই মাকেও নিয়ে যাওয়া হলো ফেরাউনের বাড়িতে। কেননা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, আম্মা আসিয়ার কোনো সন্তান ছিল না, এই বাচ্চাকে দুধ পান করাবে কি করে? এ যুবকেরা, তাই এমন করে দুধ মা খোঁজা হলো। ওই খুঁজতে গিয়ে দেখা যায় আমার আল্লাহ পাক কত বড় ক্ষমতাশালী। দেখো, ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালামের আম্মাকে পৌঁছে দিল। মা আর বেটা এক জায়গাতে আল্লাহ করে দিল। ফেরাউনের বাড়িতেই বসে বসে বড় হয়, কিন্তু শয়তান ফেরাউনের মাথায় একটা ঘোর রয়েছে, এই বাচ্চা সেই বাচ্চা নয়। তো ঘোর কিন্তু আছে। যেদিন থেকে মুসা নবী ওর বাড়িতে ঢুকেছে, সেই দিন থেকে ফেরাউনের সুখ শান্তি আরাম আয়েশ সব হারাম হয়ে গেছে। শুধু একটাই চিন্তা, এইটা সেই বাচ্চা নয় তো? সব মারলাম, দেখা যাবে এইটাই হয়তো সেই বাচ্চা। কিন্তু মারতে পারছে না কেন? আম্মা আসিয়া, অনেক বড় কথা, ওইদিকে যাচ্ছি না, ফেরাউনের কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছিল যে একটা জিনিস চাইবো, দিতে হবে। কি? একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছি, কাঠের বাক্স করে ভাসিয়ে দিয়েছিল, জানেন তো নাকি? ওই বাচ্চাটাকে, আমার তো কোনো সন্তান নাই, এটাকে আমি সন্তান বলে, তোমার পরে রাজা হবে কে, এইটাকে লালন পালন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আসিয়াও তো জানতো না যে এটা নবী হবে, জানতো নাকি? জানতো না তো। কিন্তু আম্মা আসিয়া ভালো মহিলা ছিলেন, জান্নাতি মহিলা। এ নওজওয়ান তরুণেরা, ফিরাউন কিন্তু চিন্তার মধ্যে রয়েছে, আর আম্মা আসিয়া আর মুসা আলাইহিস সালামকে শুধু ফিরাউনের কোলে বারবার দিয়ে আসে, যাতে করে একটা মহব্বত পয়দা হয়। এমনি তো বাচ্চা ছেলেকে সবার ভালো লাগে, সে যে কোনো বাচ্চা হোক না কেন, মুসলমানের বাচ্চা হোক আর হিন্দুর বাচ্চা হোক, যে কোনো ধর্মের বর্ণের ঘরে জন্ম নিক না কেন, বাচ্চা এমন একটা নিয়ামতের জিনিস, প্রত্যেকটা বাচ্চাকেই পছন্দ লাগে, বাচ্চাকে সবারই ভালো লাগে। সে যে কোনো ঘরে জন্ম হোক না কেন, ধনীর ঘরে হোক আর গরিবের ঘরে হোক, পীরের ঘরে হোক আর আম মানুষের ঘরে হোক, বাচ্চা সবার কাছে প্রিয়। তাই ফেরাউনের কোলে বারবার দিয়ে আসে, যাতে করে ফেরাউনের একটা মহব্বত তৈরি হয় মুসার উপরে। কিন্তু ফেরাউন কোলে তলিয়ে বসে ঠিকই, কিন্তু তার দিমাগ একটা কথা বলে, এটা তো সেই বাচ্চা নয়। গণককার বলেছিল একটা বাচ্চা আসছে আমার জুলুমের সাম্রাজ্যকে মিটিয়ে দেবে। তাই ফেরাউন বড় চিন্তার মধ্যে রয়েছে। একদিন দরবারে বিচার করতে বসেছে। ফেরাউন তো রাজা, বিচার এসেছে। ওই বিচারে একজন ধনী লোকের সঙ্গে একটা গরিবের বিচার হচ্ছে। মন দিয়ে শুনবেন, গরিবকে ঘৃণা শুধু আজকে নয়, যুগ যুগ ধরে করা হয়। গরিবকে অবহেলা শুধু আজকে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। এ গরিবেরা, চিন্তা করো না, চিন্তা করো না। কেউ যদি তোমাদের পক্ষে নাও থাকে, তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমাদের ভালোবাসে। কেননা কিয়ামতের দিনে গরিবদের ঘরে আল্লাহ সাহায্য করবে। ওই দিনে তো গরিবদেরই সাহায্য চলবে। ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। দুনিয়ায় না 70 বছর ধরে, 80 বছর ধরে ধনীরা একটু ভালো মন্দ খাবে, তুমি না একটু ডাল ভাত খেলে, সে না একটু মাছ গোস খেলো। দুনিয়ায় 60-70 বছর খাবে, আর আজকে 60-70 নয়, 30 পার হবার পরেই ডাক্তার বলেছে মুখে সেলাই দাও, নাই যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা যুগে 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 এই রকম জালিম বাদশা এসেছে, আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাকের সময়ের কথাই দেখো, তখন এসেছিল এমনকি আবু জিল, উতবা, সাইবারা, তারাও দুনিয়া জমিনেতে অনেক অত্যাচার করেছিল, অনেক জুলুম করেছিল। এ যুবকেরা, আপনারা সবাই হয়তো নাম শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এমন
এমন করে তিনি হাবশি দেশের মানুষ ছিল, এখন যেটা সাউথ আফ্রিকা পড়ছে ওই জায়গার মানুষ ছিল। তৎকালীন সময় গরিবদের ঘরে কিনা বেচা করা হতো, নতুন করে এই পিলার আবার তৈরি হচ্ছে। এই যে নতুন করে বলছে না, সব বিভিন্ন আইন তৈরি করে ক্যাম্পে রাখা হবে বলছে না, এটা অ্যাকচুয়ালি গুলামি প্রথা চালু করবে। ওখানে যাবে 10টা মানুষ কিনবে, কেউ ধনী লোক নিয়ে চলে যাবে। এই বাজার থেকে পশু কেন না কেনে নে, ওরম কিনে নিয়ে যাবে, গলায় বেড়ি দিয়ে নিয়ে যাবে। শুনে রাখো, নবী ছেড়ে দিয়ে হই হই করছো তো, বিপদ কেমন আসছে দেখো না। আমাদের কোনো চিন্তা নেই, আমি আমার কথা বলছি, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের আবার চিন্তা কিসের? আমরা ঠিক জায়গায় আলহামদুলিল্লাহ পিলাক লাগিয়ে রেখেছি, আমাদের চার্জও আসে, বাতিও জ্বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যুবক ভাইগুলো ঠিক জায়গায় আছো তো? যদি থাকো তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তার কিছু কারণ নেই, তো কোনো চিন্তার কারণ নেই। আর যদি ঠিক জায়গায় না থাকতে পারো, চলে আসো, চলে আসো, ঠিক জায়গায় চলে আসো। হযরত বিলালকে এমন করে মক্কার বাজারে নিলামে তোলা হলো। হযরত বিলালকে উমাইয়া নামে একজন শাসক ছিল, তখনকার সময়ে তারা ক্ষমতায় ছিল। বিলালকে খরিদ করে নিল, খরিদ করে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যে বিলালের দ্বারা সে কাজ কাম করায় আর বেঁচে থাকার মতো শুধু খাওয়ায়। বিলালের উপরে অত্যাচার জুলুম হয়। একদিন বিলালের কানে চলে এলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে একজন, তিনি ঘোষণা দিয়েছে আখিরি মেসেঞ্জার, আখিরি নবী, তিনি এসেছে আল্লাহর সৃষ্টিগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাতে। এই খবরটা পেয়ে বিলাল আমার নবী দিবানা হয়ে গেলে, আমার নবীকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে দিল থেকে আমার নবীর দলে নাম লিখিয়ে দিলে। তরুণেরা, নামাজের জন্য মূল জায়গাটা বলছি, লম্বা বলার সময় নেই। এ যুবকেরা, হযরত বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ইনসাফ ইনসানিয়াতের খাতাতে নামটা লিখিয়ে দিলে, এই খবরটা দুনিয়ার মনিব এমন করে উমাইয়ার কানে খবর চলে গেল। উমাইয়া বিলালকে ডেকেছে, এ বিলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছো। হযরতে বিলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে কতল করে দেবে। আর যদি মিথ্যা কথা বলি, আমি যে দলের নাম লিখিয়েছি ওই দলে তো মিথ্যা কথা বলা যায় না, তাহলে কেমন করে আমার আল্লাহ মানা হলো, কেমন করে নবী মানা হলো? না 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 না, আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা কথা বলে আল্লাহ ও নবীর বিরোধী হব না। তাই বেলাল বলতে লাগলো, এ আমার দুনিয়ার মনিব উমাইয়া, শোনো, হ্যাঁ তুমি যা শুনেছো সত্য শুনেছ, আমি মুহাম্মাদের দলে চলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়া রেগে লাল হয়ে গেল। এ বিলাল, এখনো সময় আছে, তুমি এমন করে ফিরে আসো, নাই তোমাকে অনেক জুলুম করা হবে। বিলাল বলেছিল, আমার জান পর্যন্ত চলে যাও, কিন্তু আমি আল্লাহ ও নবীকে ছাড়বো না। কেন? আল্লাহ ও নবী মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, আদর্শের কথা বলে। তোমরা তো মানুষকে জুলুম করো, তোমরা তো মানুষকে অত্যাচার করো, তোমরা ক্ষমতার জোরে মানুষকে কিন্তু দাসী বানিয়ে দিয়েছো। আর আমার মুহাম্মদ বলে, দাসত্ব প্রথা চলবে না, আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া কেউ কারো ওপরে খোদাইত্ব করতে পারবে না। এ যুবকের এই কথা শুনে উমাইয়া বেলালের গলায় দড়ি, কোমরে বেড়ি লাগিয়ে, পায়ে শিকল দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিল। কেন? বাজারে নিয়ে গেলে ভিড় হবে, ভিড়ের সামনে মারলে বাকি যারা এখনো মনে মনে করছে মুহাম্মদকে মেনে নেবে,
তারা ভয় খেয়ে যাবে আর মুহাম্মাদের দলে যাবে না। আজকের দিনও খেয়াল করে দেখো, যারা বদমাইশি করে ছেড়ে দিয়ে ন্যায়ের পক্ষে যাচ্ছে, হয় তাদের নামে কেস হচ্ছে, নাই তাদেরকে মারা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, এটাকে সমাজে দেখানো হচ্ছে যাতে করে বাকি লোকেরা যারা রয়েছে এরা যেন সাহস করে আগিয়ে না যায়। বাবারে যাবার দরকার নেই, কেস হয়ে যাবে, কিন্তু মনে রাখবে দুনিয়ার জমিনে তুমি কতদিন বাঁচবে, কতদিন তুমি অন্যায়কারীদের সঙ্গে থাকবে। আল্লাহর কাছে তোমাকে তো একদিন ফিরে যেতে হবে। সেদিন তোমার আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, জমিনটা আমার ছিল, অন্যায়কারীদের সাথ কেন দিয়েছিলি? তোকে আমি আল্লাহ বানিয়েছিলাম, জালিমদের কেন সাথ দিয়েছিলি? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছিলাম, কেন তুই মুখ বন্ধ করে অত্যাচারীদের পিছনে ঘুরেছিলি? ওই দিন কি জবাবটা দেবে? এ যুবকেরা, বিলালকে দেখে শিক্ষা নাও। মক্কার বাজারে নিয়ে চলে আসলো, বিলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে লোক ঘিরে ফেলেছে। সবাই জিজ্ঞাসা করে, উমাইয়া রে, কেন তুই তোর গোলামটাকে মারছি? কি অন্যায় করেছে? উমাইয়া বলতে লেগেছে, বিলাল আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে। বিলাল কোনো চোর ছিল না, বিলাল কোনো মিথ্যাবাদী ছিল না, বিলাল কোনো ধর্ষণকারী ছিল না, বিলাল কোনো অত্যাচারীকারী ছিল না, তারপরও মারা হচ্ছে কেন? বিলাল অন্যায় দিক থেকে মুখ ঘুরিয়ে ন্যায়ের পক্ষে এসেছে। তাই আজকে দিনে তোমার আমার উপরে অন্যায়ের মুখ ফিরিয়ে যদি ন্যায়ের দিকে যাওয়ার জন্য তোমাকে আমাকে মারে, মনের মধ্যে খুশি আনো, আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহ তোমার শুকরিয়া, আজকে দিন আমার উপরে জুলুম হচ্ছে, আমি নাই সত্যের পক্ষে আছি, গরিবের পক্ষে আছি, অসহায়ের পক্ষে আছি বলে আল্লাহ তোমার শুকরিয়া। আজকের এই মাঠটা হযরতে বেলালের সুন্নাত পালন হয়ে গেল। আরো জোরে বলুন সুবহান।